আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দেখাবো কই মাছ দিয়ে কচু আলুর ঝোল রেসিপি, খুব সাধারণভাবে। রেসিপির জন্য আমি এই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। লবণ আর হলুদ মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে অবশ্যই একটু লবণ দিতে হবে, তাহলে মাছগুলো আর কড়াইয়ের সঙ্গে আটকে যাবে না। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। হালকা আঁচে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি। তেজপাতা পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি কচু আর আলুটা দিয়ে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে জলের সঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে রাখছি। খুব সাধারণভাবে এই রেসিপিটা বানাচ্ছি, গরমের সময় একদম পাতলা ঝোল, কোনো রকম কোনো মশলা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছাড়া, এগুলো কিছুই দেব না। কচু আর আলুটা ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োর পেস্ট বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝোল যেমন হবে সেই বুঝে একেবারেই লবণটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি কচু আর আলুটা। সবজি কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল, পাতলা ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ঢেকে দিয়েছি সবজি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। কচু সিদ্ধ হয়ে গেছে। কচু আলু সব সিদ্ধ হয়ে গেছে। বাড়িতে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে গুঁড়ো ভাজা একটু দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব মিনিট খানেকের মতো। ঢাকনা খুলে নিয়েছি, আমার রেসিপি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।